Dear students, good morning. Welcome to our online education from Jalalabad Cantonment Board High School, Sylhet. My dear students of class 8, today you are going to practice narration chains. Two important questions on changing narration from Dhaka Board 2018 and Dhaka Board 2019. বন্ধুরা, আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে রুলসগুলো জেনেছি। আমি তোমাদেরকে রুলসগুলো প্র্যাকটিস করিয়েছি এবং কিছু এক্সারসাইজও করিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দুটো গুরুত্বপূর্ণ ন্যারেশন চেঞ্জ ঢাকা বোর্ডের 18 সালের করব। কেমন? তো প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে দেখো ঢাকা বোর্ড 18। এখানে লেখা আছে, রাতুল said to me, where are you going now? তো আমরা আনসারে যেটা লিখতে পারি, তোমরা অনেকেই জানো, said toর পরিবর্তে asked দেব, as it's a interrogative sentence as reported speech. রিপোর্টেড স্পিচটা প্রশ্নবোধক হওয়ার কারণে আমি said toর পরিবর্তে দেব asked। এবং আমি এটা একটু কপি করে নিয়ে যাই এই লাইনটা, তাহলে মনে হয় লিখতে সময় কম লাগবে। তাহলে ধরো রাতুল said to me না লিখে আমি লিখলাম asked me। তারপর ইনভার্টেড কমা তুলে দিয়ে তোমরা জানো WH ওয়ার্ড থাকার কারণে আমরা WH ওয়ার্ডটা রাখবো, আদারওয়াইজ আমাদেরকে ইউজ করতে হতো ইফ, তাই না? তো হোয়ারে থাকবে, হোয়ারের পরে কিন্তু সাবজেক্ট বসবে, আই মিন ইউ আছে। ইউ বলতে সেকেন্ড পারসন, তার মানে এটা অবজেক্ট মিকে ফলো করবে, তার মানে এটা হবে আই। হোয়ার আই। এবার কিন্তু ভার্বটা তোমরা জানো যে V1 ফর্ম থেকে V2 ফর্ম গ্রহণ করবে। এক্ষেত্রে আরটা হয় ওয়াজ হবে নতুবা ওয়ার হবে। অ্যান্ড উই ভেরি ওয়েল নো দ্যাট আফটার আই আমাদেরকে কী ব্যবহার করতে হয়? ওয়াজ ব্যবহার করতে হয়। আমরা বসালাম ওয়ার আই ওয়াজ, তারপরে তোমার গোয়িং, তো গোয়িংই থাকছে আইএনজি যুক্ত ভার্ব, এবং নাওটা হয়ে যাচ্ছে আমাদের দ্রুতবাচক শব্দ দেন, এবং দেন বানানটা হচ্ছে THEN। কেমন? প্রিয় ছাত্রছাত্রীরা, পরবর্তী যে লাইনটা সেটাতে বলা হচ্ছে, আই এম গোয়িং টু স্টেডিয়াম টু ওয়াচ এ ক্রিকেট ম্যাচ, ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি? এটা লেখা আছে, তাই না? তো আমার মনে হয় আমরা বুঝে গেছি যে আই রিপ্লাইড দ্যাট হবে। কী হবে? আই রিপ্লাইড দ্যাট। আসো আমরা লিখি, আই রিপ্লাইড বানান তোমরা সবাই জানো, REPLIED। রিপ্লাইড মানে উত্তর করা। আই রিপ্লাইড দ্যাট, ঠিক আছে? তারপরে আই এম গোয়িং ছিল, আইটা আই থাকবে, যেহেতু সাবজেক্টও আই ছিল রিপোর্টিং ভার্বের, তাহলে আই এমটা হয়ে যাবে V2 ওয়াজ, আই ওয়াজ। বাকি যেটা আছে সেটা ঠিক থাকবে। আমি এটা কপি করে নিয়ে আসছি। ধরো, now I'm going to paste it here. So the answer is actually I replied that দিতে হবে ভিতরের বাক্যটা শুরুর পূর্বে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু আমরা এখানে দ্যাট দেবো। তোমরা জানো এটা, দ্যাট I was going to stadium to watch a cricket match। ঠিক আছে বন্ধুরা? তাহলে পরবর্তী যে লাইনটা সেটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি? এই প্রশ্নটা কিন্তু আসলে কে করেছে? অবশ্যই যিনি বলেছে যে আই এম গোয়িং টু স্টেডিয়াম টু ওয়াচ এ ক্রিকেট ম্যাচ, তারপর ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি, এটা আমিই করেছি, তাই না? তাহলে দেন আই আস্কড হিম, এভাবে লিখতে পারো তুমি, THEN।
দেন মানে তারপর আর কি, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম, দেন আই আস্কড হিম, এবং ডু দিয়ে প্রশ্ন শুরু হওয়ার কারণে আমরা জানি যে ইফ ব্যবহার করতে হবে অ্যাজ কি, তো আমরা ইফ ব্যবহার করলাম। ইফ, এবার সাবজেক্ট দাও, ইউটা হয়ে যাবে তাহলে কি, আমি যেহেতু বলেছি হি হয়ে যাবে, ইফ হি, হ্যাঁ, ওয়ানটা হয়ে যাবে ইউ নো ভেরি ওয়েল ওয়ান্টেড, বিকজ NV1 ইজ ইকুয়াল টু NV2, তার মানে ন্যারেশনে ভার্বের বেস ফর্মটা হয়ে যাবে ভার্বের পাস্ট ফর্ম। দেন আই আস্কড হিম ইফ হি ওয়ান্টেড to go with me, ওকে। তারপর দেখো রাতুল বলছে ইয়েস, রাতুল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আমরা লিখতে পারি কেমন, রাতুল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রাতুল রিপ্লাইড বানান তোমরা অলরেডি জানো, রিপ্লাইড ইন দি AFFIRFRMATIVE, রাতুল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। রাতুল কি উত্তর, কীভাবে উত্তর দিল, হ্যাঁ বোধক উত্তর দিল, হ্যাঁ, এরপরে কিন্তু সে আর কিছুই বলে নাই, জাস্ট হি আটার্ড ইয়াস। তো এই কারণে আমাদের এটা যেটা হচ্ছে, এখানে অবশ্যই ইয়াসের ওয়াইটা বড় হাতের হওয়ার কথা ছিল, ক্যাপিটাল লেটার, এই কারণে আমরা জাস্ট দিয়েছি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর বিশেষ কিছু যুক্ত করিনি। তারপরে যে লাইনটা আছে, লেটস গো টুগেদার, এই কথাটা আসলে কে বলেছে, এই কথাটা আমি বলেছি। যখন রাতুল বলল হ্যাঁ, তখন আমি বলেছি চলো একসাথে যাওয়া যাক। তো আমরা এটা লিখব দেন অথবা আই প্রপোজড, ঠিক আছে, দেন কথাটা অবশ্যই এর আগে একবার ব্যবহার হয়েছে, সেজন্য আমি এটা অ্যাভয়েড করি। আই, লেটসের জন্য আমরা প্রপোজ দেব, আই প্রপোজড হিম, তাকে, রাতুলকে, আই প্রপোজড হিম, তারপরে লেটস যেহেতু আছে আমরা দ্যাট দিয়ে শুরু করব, দ্যাট সাবজেক্ট দেব, লেটস যেহেতু আছে এবং আমি আছি, উই দেওয়া যেতে পারে কেমন, দ্যাট উই শুড দিতে হবে, তারপরে দ্যাট উই শুড, বাকি যেটা আছে গো, তোমরা জানো মডেল ভার্বের পরে মেইন ভার্বটা চেঞ্জ হয় না, গো টুগেদার, TOGETHER. Dear students, hope you have understood the solution of the question Dhaka Board 2018. Let's do the next one and Dhaka Board 2019. প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে প্রথমে লেখা আছে হোয়াট ওয়ার ইউ ডুইং, সেড হি টু মি, সে আমাকে বলছিল, সে আমাকে জিজ্ঞেস করলো, বুঝলে, যে তুমি কি করছিলে, আই মিন এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে, তাই না, ইউ নো ভেরি ওয়েল, ইফ ইউ নো দ্য রুলস, যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সো উই আর গোয়িং টু ফলো দ্য রুল। হি আস্কড মি, প্রথমে হবে সে আমায় জিজ্ঞেস করলো, সরি একসাথে হয়ে গেছে, হি আস্কড মি, তারপর হবে ইউ নো ভেরি ওয়েল, WH ওয়াট ডাজ নট চেঞ্জ, এক্ষেত্রে হোয়াট আমরা হোয়াটই রেখে দিলাম, তারপরে সাবজেক্ট দিতে হবে, ইউটা হচ্ছে হি আস্কড মি, আমাকে জিজ্ঞেস করছে, তাহলে অবজেক্ট অনুযায়ী হবে, তার মানে আই, হোয়াট আই, তারপর তুমি জানো ওয়ারটা V2 ছিল, তাহলে আমরা হ্যাড প্লাস V3 দেব,
because I have taught you that NV2 is equal to had plus V3. তার মানে ন্যারেশনে ভার্বের পাস্ট ফর্ম হ্যাড প্লাস V3 ফর্ম আকার ধারণ করে। তো সেক্ষেত্রে আয়ের পরে আমরা হ্যাড দেব, আর ওয়ারের পাস্ট পার্টিসিপল তোমরা জানো, বিন। হি আস্কড মি হোয়াট আই হ্যাড বিন ডুইং। ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী লাইনটা দেখো। আই সেড আই ওয়াজ ডুইং মাই অ্যাসাইনমেন্ট। আমি বললাম যে আমি অ্যাসাইনমেন্ট করছিলাম, তাহলে এটা হবে আই রিপ্লাইড দ্যাট। ওকে, আমি উত্তর দিলাম যে আই রিপ্লাইড দ্যাট I had been, had been দিলাম, I had been, এখানেও বিন হয়েছে, সেম রেজন, সেম কজ, because was is also V2 and V2 equal to had plus V3। আর একটা ভাবে বলা যায় যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে আই হ্যাড বিন ডুইং, মাই তো মাই থাকবে যেহেতু আনসারটা আমি দিয়েছি। আই হ্যাড বিন ডুইং মাই হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, চলো পরের লাইনটাতে বলা হচ্ছে ইউ শুড প্লে ইন দ্য আফটারনুন। আরও বলা হচ্ছে ইট উইল কিপ ইউ ফিট। এটা কে বলছে বলো তো? অবশ্যই এটা আমার সাথে যে কথা বলছে তার কথা। তাহলে আমরা কি লিখবো? এটা আমরা লিখবো যে হি সেড মি দ্যাট, সে আমাকে বলল যে কি বলল, আমার খেলা করা উচিত। কখন খেলা করা উচিত? আফটারনুন মানে তোমরা জানো, অপরাহ্নে আমার খেলা করা উচিত, এই কথাটা সে আমাকে বলছে। তাহলে আমরা লিখব যে হি টোল্ড মি আই শুড কিন্তু চেঞ্জ হবে না, হি টোল্ড মি দ্যাট আই শুড প্লে ইন দ্য আফটারনুন। এভাবে লিখি আমরা, হি told me এখানে টোল্ড মি হচ্ছে মনে মনে এখানে হি সেড টু মি ছিল, আমরা ধরে নিচ্ছি কেমন, এই কারণে আমরা হি টোল্ড মি ইউজ করতেছি কেমন। হি টোল্ড মি ইউটাকে আমরা ধরতে পারি, আমাকে যেহেতু বলছে সে আই, তারপরে কিন্তু তুমি জানো যে শুড ডাজ নট চেঞ্জ, শুডই থাকে, তো আমরা শুড লিখলাম। হি টোল্ড মি, অবশ্যই এখানে একটা দ্যাট হবে, হি টোল্ড মি দ্যাট আই শুড, বাকিটা যা আছে তাই আই এম গোয়িং টু কপি ইট অ্যান্ড পেস্ট ইট, দ্যাট আই শুড প্লে ইন দ্য আফটারনুন। গেল, শেষ হয়ে লাইনটা। তারপরে কিন্তু আবার কথা আছে, সে আবার আমাকে বলল যে এটা ইট উইল কিপ ইউ ফিট, তাহলে আমরা অ্যাডেড দ্যাট দিতে পারি, কি বলো? তাহলে এই পুল স্টপটা ক্যান্সেল করে অ্যাডেড দ্যাট কথাটা অ্যাড করব, অ্যাডেড দ্যাট, যে ইট উইল কিপ ইউ ফিট আমরা লিখবো ইটই থাকবে, উইলটা হয়ে যাবে পাস্ট ফর্মে WOUL দি উড, অ্যান্ড বাকি যেটা থাকে তুমি জানো উড কুড মাইট ইত্যাদি মডেল ভার্বের পরে ভার্ব চেঞ্জ হয় না, তো সেক্ষেত্রে কিপ রাখতে পারো। ইট উড কিপ ইউ ফিট মানে আমাকে সে বলছে, আমার বন্ধু হতে পারে সে, ইট উড কিপ মি ফিট। ওকে, তারপরে দেখো থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস, এটা কিন্তু আমি তাকে ধন্যবাদ দিলাম যেহেতু সে আমাকে এরকম করে সাজেশন দিচ্ছে। সো আমরা লিখতে পারি দেন আই থ্যাঙ্কড হিম ফর হিজ অ্যাডভাইস। দেন মানে তারপরে, এটা জাস্ট অলংকারিক একটা ওয়ার্ড, আমি এটাকে বাক্যটাকে সুন্দর করার জন্য দেনটা এখানে নিয়ে আসলাম। দেনের পরে কমা দিতে পারো, তারপর দেন হি না আই হবে যেহেতু আমি ধন্যবাদ জানিয়েছি, THANKED আই, এরপরে ই থাকবে, দেন আই থ্যাঙ্কড হিম
তাকে ধন্যবাদ জানালাম ফর হিজ অ্যাডভাইস। ইউর অ্যাডভাইসটা হয়ে যাবে হিজ অ্যাডভাইস। অ্যাডভাইস, আমি তাকে তার উপদেশের জন্য তারপর ধন্যবাদ জানালাম। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের দুটো ইম্পর্ট্যান্ট ন্যারেশনের প্র্যাকটিস। ঢাকা বোর্ড 18 এবং ঢাকা বোর্ড 19 করলাম। আমরা এভাবে আরও প্র্যাকটিস করব, আরও আলোচনা করব, তোমাদের সমস্যাগুলো নিয়েও আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর এনজয়িং দ্য ক্লাস, অ্যান্ড আই ইনভাইট ইউ টু এনজয় দ্য নেক্সট ক্লাসেস, নেক্সট ইম্পর্ট্যান্ট ক্লাসেস উইথ ইউ। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে এট হোম, ফলো দ্য রুলস of hygiene in this pandemic situation, and use mask whenever you go out. বাড়ির কাজ আমি মেসেঞ্জারে দিয়ে দেবো। ধন্যবাদ।